রজব হচ্ছে বরকতপূর্ণ একটা মাস। রজব মাসের অনেক ফজিলত আছে। বিশেষ করে রজব মাসে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল, যেটা একটা ঐতিহাসিক বর্ণনা, যে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আলোকপাত করেছেন। আমরা পর্যায়ক্রমে সেদিকে কথাগুলো শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিক, সকলে বলেন আমিন। মহান রব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের ১ নম্বর আয়াতে একেবারে প্রথম আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহান রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী, পবিত্র সেই মহান রব্বুল আলামিন যিনি পবিত্র, পূত এবং পবিত্র। সুবহান শব্দ দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমা শুরু করেছেন। সুবহানাল্লাযী, পবিত্র তিনি, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যিনি নিয়ে গেছেন তার এক বান্দাকে এক রাতে, নিজের বান্দাকে মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার পরিবেশকে তিনি বরকতময় করেছেন এবং যাতে তাকে নিজের কিছু নিদর্শন দেখানো যায়, দেখাতে পারেন, এই জন্য তিনি সেখান থেকে তার বান্দাকে তার নিজের কাছে নিয়ে গিয়েছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আসলে তিনি সব কিছু শ্রোতা এবং দ্রষ্টা, তিনি সব কিছু দেখেন এবং তিনি সব কিছু শোনেন। তিনি সেই মহান রব্বুল আলামিন যিনি তার বান্দাকে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং সেখান থেকে বিশেষ একটা যানবাহনে আল্লাহ রব্বুল আলামিন তার নিজের কাছে তার বান্দাকে নিয়ে গিয়েছেন। মেরাজটা আল্লাহ রব্বুল আলামিন কেন সংগঠিত করালেন, কি প্রয়োজনীয়তা ছিল? মেরাজের ঘটনাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বর্ণনা করেছেন, দুনিয়াতে আসার পরে তিনি যখন বর্ণনা করেছেন, অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, কিভাবে সম্ভব এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সুদীর্ঘ পথ কিভাবে পাড়ি দেওয়া সম্ভব? তারা বিভিন্ন প্রশ্ন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক বিশ্বনবীকে দিয়েছিলেন, তিনি সে উত্তরগুলো দিয়েছেন। আমরা শুধু একটা বিষয় নিয়ে বলি, সবে মেরাজে, এই মেরাজ যেদিন সংগঠিত হয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা অন্যতম ফরজ আমল, যেটা আমরা পালন করি প্রতিদিন, 5 ওয়াক্ত নামাজ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করা হয় বান্দা এবং বান্দীদের জন্য, আমাদের জন্য। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে চড়াই উতরাই পাড়ি দিয়ে অত্যাচার এবং নির্যাতন সহ্য করে, তার সাহাবীদেরকে কারাগারে বন্দী করে দিয়ে বিশ্বনবীকে দ্বীনের দাওয়াত থেকে ফিরিয়ে রাখার জন্য তার অসংখ্য সাহাবীর উপরে অত্যাচার এবং নির্যাতনের স্টিমরোলার কাফেররা চালিয়েছে। তারা মনে করেছিল বিশ্বনবীর আশেপাশে যারা থাকেন সাহাবীদেরকে যদি অত্যাচার করা যায়, তাহলে হয়তো বিশ্বনবী দ্বীনের দাওয়াত থেকে পিছপা হবেন। বিভিন্ন সময় তাকে অফার দেওয়া হতো, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, কি লাগবে আপনার শুধু বলেন, সব কিছু আপনাকে দেওয়া হবে, কিন্তু আপনি দ্বীনের দাওয়াত দিতে পারবেন না, কোরআনের দাওয়াত দিতে পারবেন না, ইসলামের কথা বলতে পারবেন না। আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে যে ঐশী-গ্রন্থ কোরআনুল কারীম নাযিল করেছেন, এই কোরআনের দাওয়াত আপনি দিতে পারবেন না, আপনার যা লাগে তাই আপনাকে দেওয়া হবে।
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে তোমাদের যা দেওয়া সম্ভব তা তো দেওয়ার কথা তোমরা বলেই ফেলেছ। আর দুনিয়াতে যে জিনিস তোমাদের দেওয়া সম্ভব নয়, আমার এক হাতে যদি সূর্য নিয়ে এসে দাও, আর আমার আর এক হাতে যদি চন্দ্রটাকে নিয়ে এসে আমার হাতের উপর দাও, তারপরও আমি বিশ্বনবী ঘোষণা দিচ্ছি, দ্বীনের এই দাওয়াত থেকে, ইসলামী আন্দোলন থেকে, কোরআনের এই আহ্বান থেকে আমি এক চুল পরিমাণ পিছপা হব না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। দ্বীনের দাওয়াত থেকে কি পিছপা থাকা যাবে? কোরআনের আন্দোলন থেকে কি মুখ ঘুরিয়ে পিছন দিকে রাখা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করবেন না, সহ্য করবেন না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বারা হিজরত সংগঠিত করাবেন, মক্কা থেকে মদিনাতে নিয়ে যাবেন। তার আগেই বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ সংগঠিত করালেন। মিরাজ সংগঠিত করার মূল কারণটা হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা নামক একটা স্টেজ, একটা ইসলামিক শাসন ব্যবস্থা তার হাতে দিতে যাচ্ছেন। তিনি সেখানে নেতৃত্ব দেবেন। নেতৃত্ব দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন এবং যে পয়েন্টগুলো নিয়ে তিনি কাজ করবেন, এইগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 14টা দফা দিয়ে মিরাজে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ করলেন। দফা কয়টা? 14টা। 14টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। মিরাজে একেবারে কাছে নিয়ে গিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 14টা দফা দিলেন, 14টা কর্মসূচি দিলেন। মক্কাতে তো আপনি পারেন নাই, মদিনাতে যাবেন যখন এই 14টা বিষয় সামনে রেখে কাজ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহমত নাজিল করবেন এবং এই 14 দফা আপনি যখন বাস্তবায়িত করবেন, তখন সেই সাম্রাজ্যের ভিতরে কোনো অন্যায়ও থাকবে না, কোনো অবিচারও থাকবে না, কোনো জুলুমও থাকবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এখন এই 14টা দফা আমাদের জানার দরকার আছে না নাই? আমরা পর্যায়ক্রমে জানবো ইনশাআল্লাহ। আমি শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে 14 দফা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, মিরাজের ডেকে নিয়ে গিয়ে যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দিলেন, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে আমাদেরকে জানান দিয়েছেন। এক নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। চিল্লা বলেন আল্লাহু আকবার। এক নাম্বার বিষয়। বিষয় নাম্বার কত? দফা নাম্বার কত? 1। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মহান রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে জানান দিলাম, কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তোমরা ইবাদত করবে, কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কার? বন্দেগী করতে হবে কার? আল্লাহর ইবাদত ব্যথি রেখে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী ব্যথি রেখে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে যদি আমি আমার জীবনটা পরিচালিত করি, মৃত্যুর পরে তো জান্নাত ঠিকানা হবে নাকি? জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না। আমরা তো চাই আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে যেন তিনি সুন্দর একটা বালাখানা আমাদেরকে দেন। তিনি যে জান্নাতের কথা কোরআনের মাধ্যমে আমাদেরকে জানান দিয়েছেন, আমরা সেই জান্নাতে যেতে চাই। আমরা প্রত্যেকেই সেই জান্নাতের আশা করি, আমরা প্রত্যেকেই সেই জান্নাতে যেতে চাই। কিন্তু আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করি, আল্লাহর বন্দেগী না করি, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব না করি, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি না করি, আল্লাহ রাব্বুল আলামিন যে পথে চলতে বলেছেন সেই পথে যদি আমরা না চলি, আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো মতে যদি আমাদের জীবনটা আমরা পরিচালিত না করি, তাহলে কি আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো?
কথা বলেন, আল্লাহ জান্নাতে যেতে পারবো? যেতে পারবো না। তাহলে 1 নম্বর বিষয় হচ্ছে, আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যেতে চাই, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমার রব ফয়সালা করে দিয়েছেন। ফয়সালা করেছেন কে? আল্লাহ। কেন আল্লাহ ফয়সালা করলেন? ফয়সালা করার মালিক তো কেবলমাত্র তিনি, কারণ তিনি আমাকে এবং আপনাকে জীবন দান করেছেন। ঠিক কিনা বলেন? মহান রব্বুল আলামিন বলেন, তুমি তো কিছুই ছিলে না, তুমি তো ধরার জ্ঞানের মধ্যেই ছিলে না, তোমাকে তো আমি আল্লাহ রব্বুল আলামিন কিছুই দিয়েছিলাম না। মায়ের পেটের ভিতরে তিলে তিলে তোমাকে আমি বড় করলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে সেখানেই তোমাকে মেরে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মেরে দিতে চাই নাই, বাঁচিয়ে রাখতে চেয়েছি। এই জন্য তুমি তোমার মায়ের পেট থেকে দুনিয়াতে আবার আসতে পেরেছো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দারে, তুমি কেন আল্লাহকে অবিশ্বাস করো? কেন আল্লাহর সাথে কুফরি করো? কেন আল্লাহ রব্বুল আলামিনের আইন মানতে তোমার এত দ্বিধা? কেন এত সমস্যা আল্লাহ রব্বুল আলামিনের আইন মানতে? কিন্তু তুমি তো তোমার ধরার জ্ঞানের মধ্যেই ছিলে না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছি দেখে তুমি বেঁচে আছো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ ইচ্ছা করলে মায়ের উদরের ভিতরে, পেটের ভিতরে আমাকে মৃত ঘোষণা করে দিতে পারতেন। ইচ্ছা করলে দুনিয়ার আলো বাতাস কিচ্ছু আমি পেতাম না। মায়ের গর্ভের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন মায়ের নারীর সাথে আমার নারী সংযোগ করে দিয়ে আমাকে আল্লাহ খাদ্য দিলেন, আমাকে অক্সিজেন দিলেন, আমার প্রয়োজনীয়তা যা কিছু দরকার রব্বি কারীম মায়ের গর্ভের ভিতরে আমাকে সব কিছু দিলেন। বলেন তো, ওই গর্ভের ভিতরে দুনিয়ার কারো সাধ্য আছে কিনা? আমাকে জীবিত রাখার মতন ক্ষমতা দুনিয়ার কারোর ছিল নাকি? ছিল? কারো ছিল? দুনিয়ার কারোর সেই ক্ষমতা আল্লাহ দেন নাই। ক্ষমতার মালিক কে? আসতে বলেন কেন? ক্ষমতার মালিক কে? দুনিয়ার সাম্রাজ্যশালীরা সাম্রাজ্য দেখাতে পারে, দুনিয়ার ক্ষমতাবানরা ক্ষমতা দেখাতে পারে দুনিয়ায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা ছিল স্থায়ী। এই ক্ষমতা নিয়ে টাল দেওয়ার মতন শক্তি পৃথিবীতে আল্লাহ কাউকে দেয় নাই। ঠিক কিনা বলেন? দুনিয়াতে আসার পরে আমার টাকা পয়সার গরম, হালাকান্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার ক্ষমতার গরম, দুনিয়াতে আমার সাম্রাজ্যর গরম, দুনিয়াতে আমার ক্ষমতার গরম, দুনিয়াতে আমার টাকা পয়সার গরম, দুনিয়াতে আমার বাড়ির গরম, জায়গার গরম, দুনিয়াতে সব কিছু ফেলে রেখে আলেমও মৃত্যুবরণ করবে, দুনিয়াতে সব কিছু ফেলে রেখে জালেমও মৃত্যুবরণ করবে। কথা বলেন? যিনি একেবারে নিরীহ, যার জীবনে কিছু নাই, তিনিও ইন্তেকাল করবেন। যার অনেক কোটি টাকার সম্পত্তি, যার অঢেল সম্পত্তি, দুনিয়াতে তারও সব কিছু ফেলে রেখে তারও ইন্তেকাল করা লাগবে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজির, আল্লাহ রব্বুল আলামিন বলছে, কেন তোমরা অবিশ্বাস করো? আমি রবকে কেন অবিশ্বাস করো? কি দেই নাই বান্দা তোমাকে? তোমাদের যে পানির লেয়ারটা আমি আল্লাহ রব্বুল আলামিন দিলাম, কে আছে তোমাদের রব? এই পানির লেয়ারটা যদি আমি নিচে নামিয়ে দিতাম, যে পানি তোমরা সংগ্রহ করছো খাওয়ার জন্য, আমি আল্লাহ রব্বুল আলামিন এই পানির নিয়ামত যদি তোমাদের থেকে কেড়ে নিতাম, এই পানির লেয়ারটা যদি আরো নিচে নামায় দিতাম, কে আছে তোমাদের রব যিনি তোমাদেরকে পানি দিতেন? আছে নাকি কেউ? সম্মানিত হাজির, এই জন্য কারোর ইবাদত আল্লাহ গ্রহণ করবেন না। একমাত্র কেবলমাত্র কার ইবাদত করা লাগবে? আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহ আমাদের রব, আল্লাহর গোলামি করা লাগবে। ওয়া খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মানব জাতি আর জিন জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণই করেছি কেবলমাত্র একমাত্র কার গোলামি করার জন্য? কথা বলেন, কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি শুধু মসজিদে করা লাগবে। মসজিদের বাইরে যায় তো আল্লাহর গোলামি করার দরকার নাই। কথা বলেন, আল্লাহর গোলামি শুধু মসজিদে, মসজিদের বাইরে কি আল্লাহর গোলামি আছে?
জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? জীবনের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। সর্ব অবস্থায় গোলামি করতে হবে আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামি বেঁচে রেখে, আল্লাহ রব্বুল আলামিনের আইন মানা বেঁচে রেখে, আল্লাহ রব্বুল আলামিনের বিধান না মেনে যদি ইন্তেকাল করেন, মরতে দেরি হবে, জাহান্নামে যেতে দেরি হবে না। কথা বলেন না কেন? সম্মানিত হাজির, আল্লাহ রব্বুল আলামিন নিজে ফয়সালা করে দিয়েছেন 14 দফার 1 নম্বর দফা। আল্লাহ রব্বুল আলামিন নিজে ফয়সালা করে দিয়েছেন 1 নম্বর বিষয় হচ্ছে কারোর ইবাদত করা যাবে না, কেবলমাত্র একমাত্র রব্বে কারিম যিনি, সেই রবের ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করলে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন। মহান রব্বুল আলামিনের ইবাদত না করে মৃত্যুবরণ করলে আল্লাহ তো মাফ করবেনই না, বরঞ্চ কঠিনতম শাস্তির মুখাপেক্ষী হয়ে যেতে হবে। সম্মানিত হাজির, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদু হাযা সিরাতুম মুস্তাকিম। চিল্লা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ হচ্ছে আমার রব এবং তোমাদেরও রব। বিশ্ব নবীর উপর ওহী নাযিল করে আল্লাহ রব্বুল আলামিন জানান দিচ্ছেন, বিশ্ব নবী বলছেন, আল্লাহ রব্বুল আলামিন হচ্ছে আমার রব এবং তোমাদেরও রব। কাজে তোমরা তার বন্দিগি করো, তার ইবাদত করো, তার গোলামি করো। এটি হচ্ছে একমাত্র সিরাতুল মুস্তাকিম, সহজ সরল সোজা পথ। আল্লাহর গোলামি করাটাই সোজা পথ। মানুষের গোলামি করা সোজা পথ নয়, মানুষের গোলামি করা হচ্ছে বক্রপথ। যে বক্রপথ যদি অনুসরণ করেন তাহলে কিয়ামতের ময়দানে কঠিনতম শাস্তির সম্মুখীন হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আমার নেতার জন্য আমি কত কিছু করি। যে নেতা যে চেয়ারে বসবে, চেয়ারটা যদি একটু মুছে দেই, আমার জামা দিয়েও যদি আমি মুছে দিতে পারি, আর নেতা যদি সেটা দেখে, তাহলে আমার পদ পদবী রাতারাতি বেড়ে যাবে। এই চিন্তা করে গোলামি করে না মানুষ? কথা বলেন না কেন? গোলামি করে না? একজন রিক্সাওয়ালা একটা কথা জিজ্ঞেস করে উত্তর দেয় না, কিন্তু যখনই দেখে যে প্রাইভেট কার থেকে ঠেলে, দরজা ঠেলে যখন একজন নামছে, বলতে বা ভিআইপি লোক, বিশাল বড় লোক মনে হয়, একে তো বলাই লাগবে। যে জিজ্ঞেস করে, ভাই অমুক জায়গা কোথায়? বলে, স্যার আপনার যাওয়ার দরকার নেই, আপনি বসেন, আমি আপনাকে সঙ্গী করে নিয়ে গিয়ে দিচ্ছি। এরকম আল্লাহর ওলি এই এলাকায় তো নাই। কথা বলে না, এই এলাকায় তো নাই। সম্মানিত হাজির, কোন মানুষের গোলামি করে কোনো লাভ নেই। গোলামি করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের, আইন মানতে হবে আল্লাহ রব্বুল আলামিনের। আল্লাহ রব্বুল আলামিনের আইন যখন আপনি মানবেন, আল্লাহর বিধান যখন আপনি মানবেন, তখন আপনি অন্যায় করতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, চগলখুরি করতে পারবেন না, অন্যের জায়গা নিজের নামে লিখেও নিতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? মা, আমি তো হজে যাচ্ছি। মা, বাপ হজে যাচ্ছে, বলছে, মা তোকে তো আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুর অভাব দেয় নাই। আমি তো হজে যাচ্ছি, আমার 2টা ছেলে আর তুই একটাই মেয়ে, তোকে তো ভালো করে বিয়ে দিয়ে দিয়েছি। মা, তোরা জায়গা জমি নেওয়ার দরকার নাই। আমার 2 ছেলে কানা বয়রা ন্যাংরা কি করবে না করবে, ওদের তো কোনো ভবিষ্যৎ নাই, জায়গাগুলো ওদের নামে লিখে দিয়ে গেলাম, তুই কিছু মনে করিস না। মেয়েও মা পিতাকে অত্যাধিক ভালোবাসে, মেয়ে আর কি করবে, তিনি কিছু বলেই না। 2 ভাইয়ের নামে, 2 সন্তানের নামে জায়গাগুলো লিখে দিয়ে বাপ হাজী সাহেব হজ করতে গেলেন। এই হজ তো আল্লাহ এমনি কবুল করবে নাকি? এমনি কবুল করবে না, হজে যাওয়ার আগে তো হজ কবুল। আপনি যদি আল্লাহর আইন মানেন, আমার কথা কি বুঝতে পারেন? কথা বুঝতে কি কষ্ট হয়? আপনি যদি আল্লাহর আইন মানেন, আপনি যদি আল্লাহ রব্বুল আলামিনের বিধান মানেন মানে মানতেই তো হবে, মানতেই হবে। কারণ এই হুকুম কার? হুকুম কার? আলা লাহুল খলকু আলা। আল্লাহ বলেছেন, দুনিয়াটা যার আইনটা চলবে, দুনিয়াটা যার আইনটা চলবে। দুনিয়াটা তো আল্লাহর নাই, দুনিয়া তো আল্লাহ আমাদের হাতে ছেড়ে দিয়েছে। এই জন্য আল্লাহর আইন আর চলে না, মানুষের আইন চলে। কথা বলেন না কেন? আমরা বিশ্বাসই করি না যে এই দুনিয়াটা আল্লাহ। যদি বিশ্বাস করতাম তাহলে এই দুনিয়াতে আল্লাহর আইনই প্রতিষ্ঠিত হতো, ঠিক কিনা বলেন? আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে, কোরআন প্রতিষ্ঠিত হলে এলাকায় চোর থাকার কোনো সম্ভাবনা আছে নাকি?
সুদখোর আছে এলাকায়? এলাকায় তো সুদখোর নাই, আলহামদুলিল্লাহ। এলাকায় সুদখোর নাই। তো কোরআন যদি প্রতিষ্ঠিত হতো, কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়িত হতো, সুদখোর কি থাকতো এলাকায়? ঘুষখোর থাকতো? বেপর্দা করে যারা চলাফেরা করে তারা কি আর এলাকাতে বসবাস করতেন, না পদ্মার সহিত চলাফেরা করতেন? পদ্মার সহিত। এটাই আল্লাহর আইন। আল্লাহর আইন যেখানে যেখানে আল্লাহ রব্বুল আলামিনের আইন প্রতিষ্ঠিত হবে, সেইখানে কোনো জুলুম থাকবে না, সেখানে কোনো অত্যাচার থাকবে না, সেখানে কোনো নির্যাতন থাকবে না, সেখানে শান্তি প্রবাহিত হয়ে যাবে। কারণ শান্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন ইসলাম নামক জীবন ব্যবস্থা দান করেছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পাশাপাশি আপনি যখন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতটাকে মেনে নেবেন, আপনি যখন বাস্তব জীবনে আপনার রবকে সর্ব অবস্থায় মেনে নেবেন, যে রব আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এবং আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানান দিয়েছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আপনাদের এলাকায় একটু সমস্যা আছে, আমি বুঝতে পারছি। আল্লাহু আকবার বললে কি সমস্যা আছে? মসজিদ থেকে বের করে দেবে নাকি আল্লাহু আকবার বললে? তা আল্লাহু আকবারও বলেন না। ঠান্ডা কি বেশি লাগছে নাকি জমে যাচ্ছেন? সম্মানিত হাজির, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ভালো করে খেয়াল করেন, যেই মাটি থেকে তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন বের করেছিলাম, যে মাটি দিয়ে তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছিলাম, তোমার আয়ুষ্কাল যখন শেষ হয়ে যাবে, তখন বান্দার বান্দি ভালো করে খেয়াল করেন, আল্লাহ রব্বুল আলামিন সেই মাটিতেই আমাদেরকে ডেকে নিয়ে আসবেন। ওই মাটিতেই আমাদের শেষ আবস্থল হয়ে যাবে। কাজে বাহার করার মতন কিছু নাই। আজকে আপনি অঢেল সম্পত্তির মালিক, এখন যদি মৃত্যুবরণ করেন, যে ঘরের ভিতরে আপনি মৃত্যুবরণ করবেন, ওই ঘরে আপনাকে রেখে দেওয়া হবে না, বরঞ্চ সেখান থেকে আপনাকে বের করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? এই যে গত রাতে আমাদের মাওলানা জাহাঙ্গীর কবির সাহেব ইন্তেকাল করেছেন রাত্রি ৩টার দিকে। সম্মানিত হাজির, খোঁজ নিয়ে দেখেন, বিশ্বাস না হলে শীতের দিনে রাতের বেলা যখন ইন্তেকাল করেছেন, জানা যখন হয়ে গেল, সবাই যখন জানতে পারলেন তিনি ইন্তেকাল করেছেন, তাকে কিন্তু আর ঘরের ভিতর রাখা হয় নাই, বের করে দেওয়া হয়েছে। ঘরের থেকে বের করে তাড়াতাড়ি গোসল করে কাফন সম্পন্ন করে তাকে রেখে দেওয়া হয়েছে বাইরে। কিন্তু যেই লোকটা এখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার সাথে সাথে তিনি পচে যান নাকি? তিনি গলে যান? তিনি নষ্ট হয়ে যান? কিছুই হয় না। তাকে ঘরের ভিতর রেখে দিলেও কোনো সমস্যা নাই। কিন্তু যেই বাড়ি তিনি করলেন, মৃত্যুর পরে সেখানে তিনি থাকতে পারছেন না, সেখান থেকে তার রুমে তিনি ইন্তেকাল করলেন, সেখান থেকে তাকে বের করে দেওয়া হলো। যে রাতে তিনি ইন্তেকাল করেছে, পরিবার যখন জানতে পেরেছে, তারপরেই সেখান থেকে তাকে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা হচ্ছে, যে মাটি থেকে তোমাকে বের করে নিয়ে এসেছিলাম, ওই মাটিতেই তোমাকে থাকতে হবে, তুমি সেখানেই স্থায়ী হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। কাজে দুনিয়াতে মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা নিয়ম নীতি, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মানলে দুনিয়া পর্যন্ত হয়তো সুখে থাকতে পারবেন, দুনিয়াতে হয়তো ভালো থাকতে পারবেন, দুনিয়াতে হয়তো টাকা পয়সার মালিক হতে পারবেন, কিন্তু মৃত্যুবরণ করার পরে আল্লাহ রব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে দেবেন। ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে যদি আপনি আল্লাহর আইন মানতেন, আল্লাহর দেখানো পথে চলতেন, আল্লাহ রব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো মেনে চলতেন, মহান রব্বুল আলামিন যেই পথে চলতে বলেছেন সেই পথে চলতেন, মহান রব্বুল আলামিন যেই পথে চলতে নিষেধ করেছেন সেই পথে যদি না যেতেন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশগুলোকে যদি আঁকড়ে ধরতেন, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধগুলোকে যদি ছেড়ে দিতে পারতেন, মৃত্যুবরণ করতে দেরি হতো, আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যেতে দেরি হতো না। ঠিক কি না? তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? কথা বলেন না কেন? এখন হারাম কাজ করে, নিষিদ্ধ কাজ করে, অন্যায় কাজ করে জান্নাত আশা করা যাবে?
আল্লাহ রাব্বুল আলামিন দুই পন্থীর কথা বলেছেন, ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থী যারা তারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলে, আর বামপন্থী যারা তারা আইন মানে শয়তানের, তারা আইন মানে মানুষের তৈরি করা আইন, মানুষের দেখানো পথ তারা ধরে। এই কথা আমার না, এই কথা আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দলের কথা বলেছেন। এক নাম্বার দল হিজবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দল। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? দলের কথা কোরআনে আছে না নাই? কিন্তু দলের কথা তো আল্লাহ কোরআনে দেয় নাই। আপনারা শুধু দল দল বলেন। দলের কথা কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন হিজবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর দল, আর একটা হচ্ছে হিজবুশ শয়তান, শয়তানের দল। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দলকে পৃথক করে দিয়েছেন। কাজেই আল্লাহর দলের সৈনিক হবে যারা, তারা জান্নাতে যাবে, আর শয়তানের দলের কর্মী হবে যারা, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কথা ক্লিয়ার? এখন আল্লাহর দল করতে হলে খারাপ কাজ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের বাইরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো মানবে যারা, তারা ডানপন্থী, তারা আমলদার হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে ডান হাতে আমলনামা দেবেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে দান করবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আর এক শ্রেণী থাকবে যারা বামপন্থী, যারা দুনিয়াতে শয়তানের আইন মানবে, দুনিয়াতে আল্লাহর দ্বীনের বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল, দুনিয়াতে আল্লাহর কথা, কোরআনের কথা, দ্বীনের কথা, নবীর কথা যারা সহ্য করতে পারে নাই, যারা বলেন যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছে কোরআন নিয়ে, কোরআনের আন্দোলনের কথা আমরা বললে যারা আমাদের বিরোধিতা করে, এরকম আল্লাহর ওলি আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? বলে নবীর আমলে নবী রাজনীতি করেছে, তোমাদের আর রাজনীতি করার দরকার নাই। কিন্তু নবী তো কোরআন নিয়ে রাজনীতি করেছে। আমরাও যদি কোরআন নিয়ে রাজনীতি করি, আপনি যদি আমার বিপক্ষে অবস্থান নেন, তাহলে আপনার খবর আছে না নাই? কথা বলেন, খবর আছে না নাই? এই কথা আমি বলি নাই, আপনারা বললেন। সম্মানিত হাজির, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যখন আপনি বাস্তব জীবনে আমল করবেন, তখন আপনার উপরে অত্যাচার হবে, নির্যাতন হবে, জুলুম হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার কথা বলেছেন, ওয়ালানাবিলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু'। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা চাপিয়ে দেব। কাদের পরীক্ষা চাপিয়ে দেব? যারা আল্লাহ রাব্বুল আলামিনের আইনে বিশ্বাসী, যারা রব্বুল আল্লাহকে স্বীকার করেছে, যারা রবের আইন মেনেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনেছে যারা, তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা চাপিয়ে দেব। অত্যাচার হবে, নির্যাতন হবে, জুলুম হবে, একের পর এক অত্যাচার আর নির্যাতন তাদের সহ্য করা লাগবে। আপনি যদি ইসলামী আন্দোলন করেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কথাগুলো বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আইন প্রতিষ্ঠা করার কথা বলেন, একেবারে কথা হচ্ছে আপনি যদি রবকে রব বলে স্বীকৃতি দেন এবং বাস্তব জীবনে যদি তা আমল করেন, মেনে নেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াবি অনেক পরীক্ষায় আপনার পতিত হতে হবে। আপনি যদি ইমানদার হন, তাহলে আপনি এই অত্যাচার আর নির্যাতনগুলো সহ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপরে টিকে থাকবেন। কথা বলেন ঠিক কি না? আর আপনি যদি দলুল্যমান হন, আপনার ইমান যদি একবার যায় আসে, এই যদি অবস্থা আপনার হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার পরীক্ষা শুরু হওয়ার পরে আপনি বলবেন যেদিকে পানি পড়ে সেদিকেই ছাতা ধরা ভালো, না হলে তো গাও ভিজে যাবে। কাজেই আপনি সেদিকেই ছাতা ধরবেন, কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন থেকে পৃথক হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে 14টা দফার 1 নাম্বার দফা, ইবাদত করতে হবে কার? বন্দেগী করতে হবে কার? গোলামি করতে হবে কার? এই ফয়সালা দুনিয়ার মানুষের না, আল্লাহর ফয়সালা উপেক্ষা করবে তিনি সরাসরি জাহান্নামে যাবে। এখানে মাঝখানে আর কোনো দেওয়ালও নাই, পর্দাও নাই। তিনি ইন্তেকাল করতে দেরি হবে। আল্লাহর ইবাদত যিনি করেন নাই, আল্লাহর বন্দেগী যিনি করেন নাই, আল্লাহর দাসত্ব যিনি করেন নাই, আল্লাহর গোলামি দুনিয়াতে যিনি করেন নাই, তার মরতে দেরি। জাহান্নামে যেতে কি কোনো দেরি আছে? দেরি নাই। মাঝে কোনো পর্দা নাই, মাঝের পর্দায় খালি মৃত্যুবরণ করবেন আর আল্লাহ জাহান্নামে চলে যাবেন। আর আপনি যদি আল্লাহর ইবাদত করেন,
আল্লাহর বন্দেগী করেন, আল্লাহর দাসত্ব করেন, আপনি মৃত্যুর পরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিয়ে জান্নাত দান করবেন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত দান করুক। সকলে বলেন আমিন।